আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র, গণতন্ত্রের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে সক্ষম হই। আমার শুধু আপনাদের কাছে একটাই আবেদন, আমরা লড়াই করছি সবাই, আমাদের বয়স হয়েছে, আমরা যে কথা মেজর হাফিজ বলেছেন, আমরা সবাই 70-এর উপরে আমাদের বয়স, আমরা লড়াই করেছি, আমরা আমাদের দেশ স্বাধীন করবার জন্য আমরা কিন্তু শহীদ জিয়ার ডাকে সারা দেশ আমরা লড়াই করেছি। বেগম জিয়া ডাক দিয়েছেন, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। বেগম জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করেছিলেন, সফল হয়েছিলেন 90-এর ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে। আজকে সেই দেশ ও মাতৃকা, সেই দেশ, আমাদের নেত্রী মা বলি আমরা সবসময় স্লোগান দেই, সেই মা আজকে কারাগারে, অসংখ্য নেতাকর্মী কারাগারে, প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের 22 জনের উপর মানুষকে কয়েকদিন আগে, 1 বছরের মধ্যে তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। 700 বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের ইলিয়াস আলী সহ। এই যে বীরের যেই আত্মত্যাগ, মায়ের যেই অশ্রুধারা, এটা কি বিফলে যাবে? আপনারা কি সেটাকে বিফলে যেতে দেবেন? তাই যে কথা বলছিলাম, এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ। সে জেগে উঠবে তরুণ যুবক। নজরুল ইসলাম তার কথায় বলেছে, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আমাদের নেতা যিনি আজকে আমাদের কথা শুনছেন, এখানে আপনারা যার দিকে তাকিয়ে আছেন, যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন, যে পতাকা তিনি এখন সেই শহীদ জিয়ার পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের পতাকা তুলে ধরেছেন এবং এই সরকারের মিথ্যা মামলায় নির্যাতনে যাতা করে পড়ে নির্বাসিত হয়ে আছেন, তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন। অতি অল্প সময়ের মধ্যে তার অসাধারণ যে সাংগঠনিক যোগ্যতা, সেই যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। বন্ধুগণ, আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বেরিয়ে আসতে সমস্ত ভয়, ভীতি সবকিছুকে তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে, আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসুন আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি। আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র, গণতন্ত্রের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে সক্ষম হই। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে অনেকদিন পরে আপনারা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনেছেন, অত্যন্ত মনোযোগ দিয়ে। এই কথাগুলো শুধু শুনলে হবে না, এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মধ্যে, প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এখন তো আপনাদেরই লড়াই করবার সময়, যুদ্ধে যাবার সময় এখন আপনাদের। তাই এই যুদ্ধ কোনো ব্যক্তির যুদ্ধ নয়, এই যুদ্ধ আমার দেশকে রক্ষা করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবার যুদ্ধ। আসুন আমরা সেই যুদ্ধে সবাই অকুত ভয়ে নেমে পড়ি এবং শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করি। এটাই হবে আজকের এই শাহাদাত মাসকে তার সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো। ধন্যবাদ সবাইকে।